সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যা অর্ণব ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর এখন সত্যি করে বন্ধুরা ব্লগ দিতে খুব লং ভিডিও দিতে খুব মানে পারছি না, খুব একটা পারছি না, কারণ মেয়ের পরীক্ষা চলছে। কারণ দেখো, একটা লং ভিডিও শ্যুট করতে হলে সারাটা দিন ধরে সেই ভিডিওগুলো তুলতে হয়, তারপরে সেটা এডিট আছে, অনেক রকমের কাজ আছে। তো মেয়ের পড়াশোনা আছে, টিউশন আছে, মেয়েকে পড়তে বসাতে হয় বেশি টাইম করে। তো সেই জন্য না এখন একদম লং ভিডিওগুলো ভালো করে দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব যাতে ভালো করে ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা আমার ভারতবর্ষ থেকে, আমার বাংলাদেশ থেকে, নেপাল থেকে, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর সত্যি করে বন্ধুরা, তোমাদের ধন্যবাদ জানিয়েও কম হবে যে তোমরা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদি ভিডিও দেখো আর তোমাদের দেখে ভালো লাগে বলে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাপোর্টের এইভাবে আমার খুব দরকার বন্ধুরা। তোমরা সকলে আমাকে তোমাদের মন থেকে, যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে তোমাদের মন থেকে আমাকে সাবস্ক্রাইব করো। কারণ দেখো, কেউ কাউকে ভালো না লাগলে তো সাবস্ক্রাইব করাটা ঠিক নয়। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি খেতে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি ছোলা আলু দিয়ে টিফিনের জন্য। আর এদিকে দেখো চা নিয়ে নিয়েছি, চায়ের কাপটা আজকে চেঞ্জ করেছি, আজকে একটা বড় গ্লাসে চা নিয়েছি। আর এদিকে বিস্কুট শেষ হয়ে গেছে ঘরে, তো এই দেখো কয়েকটা কৌটোতে ভাঙা বিস্কুট পড়ে রয়েছে, তো সেই বিস্কুট কটা দিয়ে চাটা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে যাবো রেশনের দোকানে রেশন আনতে। মা আর আমি দুজন মিলে, তো মা আর আমি দুজন মিলে চাটা খেয়ে নিই। সকালবেলা বন্ধুরা চা না খেলে সত্যি মনটা যেন ভালো লাগে না, দিনটাও যেন শুরু হতে চায় না। ওইদিকে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসি, মেয়ের পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আর এদিকে দিয়ে এসে আমি আর মা দুজন মিলে চা খাচ্ছি। তো খুব ভালো লাগে দুজন মিলে, মা আর আমি দুজন মিলে সকালবেলা রোজ দিন চা না খেলেও, বসে বসে একটু গল্প না করলেও সত্যি ভালো লাগে না। মায়ের আর আমার রোজ দিন সকালে ডিউটি হচ্ছে, মা সকালে ভোরবেলা কাজবাজগুলো সব কমপ্লিট করে তারপরে মা আর আমি দুজন মিলে চা খাই। তো বাবুকে খাবার দিয়ে চলে আসি, আর ওই দিক দিয়ে রেশন নিয়ে আসি। তো বাবুর খাবারটা ভরে নিয়ে আমি আর মা যাচ্ছি রেশন আনতে। আর এইদিকে ঈশাকে বস করিয়ে দিয়ে গেছি। ঈশা এখন ওর বুনুকে দেখবে, ওর বুনু এখন ঘুমাচ্ছে। এইদিকে দেখো আমার বাবি আর ঘুমাচ্ছে, আর ওকে দেখার জন্য রেখে দিয়ে গেলাম ঈশাকে। আর এ না সব কিছুতে একটা লজ্জা পায়, এত লজ্জা পায় কিছু বলার নেই। তো দেখো মা আমি দুজন মিলে চলে যাচ্ছি রেশনে। তো অনেক দিন রেশন আনা হয়নি, সামনের মাসে আবার পুজো আছে। চললাম রেশন আনতে আর বাবুর খাওয়া দিতে, আমি আর মা। এই যে মা। তো দেখো আমি স্কুটিতে করে চলে যাবো, আর আমার সত্যি করে মানে কি বলবো, আমার পক্ষীরাজ ঘোড়া বলতে পারো। আর এই দেখো মা রেশন দোকানে রেশন নিচ্ছে, কারণ মায়ের হাতে লিঙ্ক লাগে, মানে মায়ের হাতের ছাপ লাগে, আঙুলের ছাপ, সেই জন্য মা নিচ্ছে। আর আমি এখানে ঠাই পড়া রোদ, সেখানে দাঁড়িয়ে আছি, এত পরিমাণে রোদ দিয়েছে কিছু বলার নেই। তো দেখি মায়ের রেশন নেওয়া হলে, এইদিকে দেখো বাবুর খাবার এখনও পর্যন্ত দিইনি। তো সোজা চলে আসলাম রেশন নিয়ে বাবুর দোকানে। তো দেখো বাবুর দোকানে কত রকমের সবজি, আর শীতের সবজি তো উঠেই গেছে এখন। তো দেখো কত কুমড়ো নিয়ে এসে, তাই বাবুকে বলছি এত কুমড়ো নিয়ে এসো, বলছে ওখানে 50 কিলো কুমড়ো আছে। তো দেখো এই বেগুন, আজকে এই সাদা বেগুনগুলো নিয়ে যাব বন্ধুরা। সাদা বেগুনগুলোও খেতে সত্যি ভালো লাগে। তো জানি না কী কী নাম বলছিল বেগুনগুলোর, মানে কত রকমের নাম তার ঠিক নেই। আর এদিকে দেখো ঝিঙে, এই দেখো আমি 3টে বেগুন নিয়ে নিয়েছি, ভাবছি আর একটা বেগুন নেব। তো সত্যি সবজি, টাটকা সবজি দেখে না সত্যি মানে কি বলবো, মনটা ছটফট করে কোনটা নেব কোনটা নেব। আর সবজি খেতে আমার যেহেতু খুব ভালো লাগে। আর এদিকে দেখো বাবুর দোকানে বাবু নিয়ে এসে চা, তো দেখো দিয়ে দিল মাটির ভাঁড়ে চা। তো বন্ধুরা খুব ভালো লাগে মাটির ভাঁড়ে চা খেতে, সাধারণত খাওয়া যায় না, একমাত্র এই দোকান ঘাটে আসলে তবেই পাওয়া যায়। তো দোকানে কে আর চা খেতে আসে। তো বাবু চা নিয়েছে, আর আমার ভাগ্যে আজকে ছিল মাটির দোকানে, মাটির দোকান বলছি, মাটির ভাঁড়ে চা খাওয়া। তো খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এরকম মাছ, কত বড় কাতলা মাছ জানো, এই মাছটা অনেক বড় ছিল। তো সেই মাছটা থেকেই অল্প মাছ নেব, মানে 600 মতন মাছ নেব, কারণ আমাদের ঘরে বেশি মাছ খাওয়ার মধ্যে বেশি কেউ খায় না। তো অল্প মাছই আমাদের হয়ে যায়। রেশন থেকে চলে এসেছি, এরকম আমার বাবিয়া ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন খাবার খাওয়াবো। আর এদিকে দেখো আমি তরকারি চাপিয়ে দিয়েছি এসে।
দেখো মা আবার লেগে গেল মায়ের ডিউটি করতে। তো মা বেগুন কেটে দিচ্ছে পাতুরি, তাই মাকে বলছি মা পাতুরি বেগুনটা এইভাবে কেন কাটলে, অন্যভাবে কাটতে হতো। তো কেটে ফেলেছি, এবারে কী করবো বলো। আর এইদিকে দেখো মেয়েকে দিয়ে দিচ্ছি পাস্তা। তো বন্ধুরা হ্যাঁ, অমনি করেই করে, অমনি করেও হয় না, ছোটো ছোটো করে হয়। অমনি নয়, অন্যরকম কাকে অমনি কেটে দিয়েছো তো। তো বন্ধুরা ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত তো ফুটে গেছে, ডাল বসালাম, টিফিন খাওয়া হয়ে গেলে এদিকে বাবিয়া খাচ্ছে পাস্তা, মা এখনও মুড়ি খায়নি, মা সবজি কাটতে বসেছে। আর চলো আজকে রান্না হবে চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি, আর ওইদিকে হবে মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে বেগুন পাতুরি। তো বেগুনগুলো এত সুন্দর আর টাটকা মাছ, ভাবলাম চলো আজকে পাতুরি করা যাক। তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে, আবার আছে নেমন্তন্ন বাড়িতে, নেমন্তন্ন খেতে যাব। তো মা বাবু তো যাবে না, তো আমি আর বাবি আর ঝুম তিনজনা যাব। তো এক দিদির বাড়ির নেমন্তন্ন আছে, তো সেই দিদির বাড়ির নেমন্তন্ন খেতে যাব, মানে পুজো হয়েছিল তো ভোগের পোশাক। তো খেয়ে আসবো, তারপরে রাতে রান্নাগুলো থাকবে, তখন রাতে আর করতে হবে না। তো চলো তাড়াতাড়ি করে নিই। চলো বন্ধুরা, এই দেখো এইদিকে এনেছি, দেখো টমেটো আছে ব্যাগে। তো দেখো এদিকে এই দেখো মা বেগুন কেটে দিয়েছে পাতুরির জন্য, আর এদিকে লাউ কেটে দিয়েছে। আজকে করব মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে মাছ, মানে হবে লাউয়ের ঘন্ট। তো তোমরা এই লাউয়ের ঘন্টটা তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতে পাবে, তো তোমরা দেখে নিও। দেখো এইদিকে আমি মাছ ছাড়াতে লেগে গেলাম। তো মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেছে ভেজে রেখে দিয়ে তারপর যাব বাবিয়াকে টিউশনি দিতে। তো বন্ধুরা এইভাবেই চলে সংসারে কাজ, কি বলবো বলো, যে এইভাবে রান্না বান্না করতে করতে এর মাঝখানে একবার এখানে যাওয়া ওখানে যাওয়া সেই করতেই হয়। কি করব, সংসারে কাজ তো করতেই হবে। মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত মনে হয়। কোথায় যাচ্ছ? টিউশনি কি পড়েছো, কি জামা? চলে আসছি এখন 10, তো এখন টিউশন 10-এ টিউশন থাকে। খোলো গেট, খোলো গেট, খোলো। দেখাও। আমি বাবিয়াকে দিয়ে এসে ডাল তেলে দিয়ে দিয়েছি, দেখো ডাল আমার হয়ে গেছে। তো এবারে এইদিকে লাউও চাপিয়ে দিয়েছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাউয়ের তরকারি। আর এদিকে মাছের পাতুরিটা বসিয়ে দেবো, দিয়ে চটজলদি করে গ্যাসটা মুছে বাবিয়াকে নিয়ে এসে আবার ঝুমকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে যাব নেমন্তন্ন বাড়ি। দেখো এদিকে আমি মাছটা পাতুরি বসিয়ে দেবো। তো চটজলদি করে করছি, কারণ বাবিয়াকে টিউশন দিয়ে চলে এসি। এই ফাঁকটাতে আমাকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, পুরো গ্যাস ট্যাস মুছে আমাকে পুরো বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে নিতে হবে। তো চটজলদি করে নিচ্ছি মাছের পাতুরি। আর মাছের পাতুরি করতে বেশিক্ষণ সময় লাগে না অবশ্য, আর বেশি ঝামেলাও নেই। সব মশলা একসাথে মাখো টাকো চাপিয়ে দাও, তো জলদি চাপিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর ওইদিকে তো একটা চিন্তা আছেই যে না বাবিয়াকে নিয়ে এসে আবার যাবো মানে প্রসাদ খেতে। তো বন্ধুরা সত্যি করে এনার্জি কখনো কিন্তু শেষ করি না, মানে ভাবি যে না ঘরে কাজবাজ করে যদি আদার্স কোথাও যাওয়া যায় সেটা খুব ভালো লাগে। মানে যেমন দেখো সবাই ওখানে বোন আসবে, দিদি আসবে, তারপর ওই বর্দি আসে, ওই বর্দিরা আসবে। তো মনে হচ্ছে যে না আমি যতই কাজ থাকুক সংসারের কাজবাজ করে তারপর আমি সোজা চলে যাব ওখানে ভোগ খেতে। তো সত্যিই ঠাকুরের প্রসাদ খেতে সত্যিই খুব ভালো লাগে। তো বিকেলে আছে আবার আমাদের এখানে বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন আছে। তো তো সেই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, দিয়ে যাব ভোগ খেতে। তো চলো তাড়াতাড়ি করে, দেখো মাছটাকে উল্টে নিলাম। আমি জানি না তোমাদের কেমন কি বুঝতে পারছো না, কেমন কি আমি ভিডিও দিতে পারছি বন্ধুরা। চলো বাবিয়াকে আনতে চলে যাচ্ছি, 1:30 বেজে গেছে। তো বাবিয়াকে নিয়ে চলে আসছি, ওইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, তারপর আবার ঝুমকে আনতে যাবো। ওইদিকে আমি বাবিয়াকে টিউশন থেকে নিয়ে এসে একদম সোজা টিউশন থেকে সোজা মেয়ের স্কুলে চলে এসেছি, ঝুমের স্কুলে। তো মেয়েকেও স্কুল থেকে নিয়ে চলে যাব। আজকে জানো আমরা 6 আর 7 পিরিয়ডরা কি মজা করলাম। হ্যাঁ 7 পিরিয়ড 6 পিরিয়ড ছিল।
তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই দেখো মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে পাতলা করে, আর ওইদিকে বানিয়েছি হচ্ছে দেখো ডালটা অনেকক্ষণ করেছি তো সেই জন্য ডালটা একদম বসে গেছে, ওপরে জলটা দেখা যাচ্ছিলো তো আমি একটু নেড়ে দিলাম। তো দেখো ডাল করেছি, আর ওইদিকে করেছি হচ্ছে লাউটা চিংড়ি মাছ, মাছের তেল ছোলা দিয়ে, খুব সুন্দর লাগে বন্ধুরা এই তরকারিটা, সত্যি এত সুন্দর লেগেছে কিছু বলার নেই। আর এদিকে দেখো মাছের পাতুরি বেগুন দিয়ে, তো মাছের পাতুরি হয়ে গেছে। আর এদিকে মা বাবুর জন্য মাছের টক করে দিয়েছি। আর এদিকে চলে যাচ্ছি দেখো ভোগের প্রসাদ খেতে। তো পুজোর প্রসাদ খেতে এই দেখো আমার পক্ষীরাজ ঘোড়াটারও পুজো হয়েছে। তো দেখো এদিকে আমার বাবিয়া কি সুন্দর একটা ছোট্ট স্কার্ট আর টপ পরে নিয়েছে, আর ওদিকে ঝুম রাস্তায় দাঁড়িয়ে। এদিকে দেখো এসে দেখি কি ওই দেখো একটা ছোট্ট বাচ্চা মানে কি সুন্দর করে খাবার খাচ্ছে না। আর এইদিকে দেখো মায়ের দর্শন করে দিই তোমাদেরকে। এই মা হচ্ছে পাথরের। তো দেখো কি সুন্দর না মায়ের মুখ, সত্যি খুব ভালো লাগছে দেখে, মানে মনটাও শান্তি যে সারাদিনের ব্যস্ততার মাঝখানে মানে কি বলবো। আর এদিকে দেখো বোন কি সুন্দর একটা শাড়ি পরে এসছে, খুব ভালো লাগছে শাড়ি পরে, কারণ দিদির বাড়ি এসছে তো দিদির বাড়ি ওখানে পুজো ছিল, তো সেই জন্য ওরা পুজো দিতে গেছিলো বলে সুন্দর করে সাজুগুজু করেছে। আর এদিকে দেখো আমাদের মেঘু রানী কি সুন্দর একটা ড্রেস পরেছে, আর খুব পাকা বুড়িও একটা। আর এদিকে দেখো বোন, আর এদিকে দেখো ওই বর্দি দেখো দাঁতগুলো দেখাচ্ছে বলে আমি কি হাসাহাসি করছি যে দাঁত দেখাচ্ছ, আবার দাঁত বের করে দিয়ে হ্যাঁ। তো খাবারের জায়গায় এত ভিড় কিছু বলার নেই। আর এইদিকে দেখো ওই দেখো দিদি চলে এসেছে, দিদিও কি সুন্দর একটা শাড়ি পরেছে, তো তিন মনে ওরা দাঁড়িয়ে আছে ওখানে। আর আমি দেখো খেতে বসে গেছি। তো বাবিয়ারও খুব খিদে পেয়েছিল, এখানে বসে আছে। আর সত্যি রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল, ভাত পটল আলুর তরকারি ডাল মাংস ছিল, মানে পাঁঠা বলি হয়েছে তো সেই পাঁঠার মাংস ছিল, তো আমি পাঁঠার মাংস খাইনি। আর এদিকে বেগুনি ছিল, শাক ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল, সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাবিয়া ফোন দেখছিল। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি। তো বন্ধুরা সত্যি মনটা শান্তি হয়ে গেল যে এত মানে এসে ভোগ খেতে পেলাম, সবার সাথে দেখা হলো, তো খুব ভালো লাগছে। তো দেখো এখন সোজা চলে আসলাম বিকেলবেলা, দেখো বিকেলবেলাতে বাড়িতে যাব এখন, সামনে ঠাকুর বিসর্জন আছে সেখানে। তো বন্ধুরা সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না বলো। এদিকে দেখো বৌদি মানে এই দাদাই করেছে পুজো, মানে আমাদের ঈশা বাবা করেছে পুজোটা। তো দেখো এখানে বিশ্বকর্মা ঠাকুর মানে বাবা বিসর্জন হয়ে যাবে। তো এদিকে দেখো বিশ্বকর্মা ঠাকুর বিসর্জনের জন্য সব তৈরি করা হচ্ছে, বরণ করা হবে ঠাকুরকে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। তো বাবা তুমি বছর বছর আমাদের এখানে এসো, বছর বছর তুমি আমাদের এখানে তোমার পুজো হবে। তো দেখো মা বরণ করে নিচ্ছে, মা আর ওই পিসি আর বৌদি তিনজন মিলে বরণ করে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি দেখো দেখছি। তো খুব ভালো লাগছে, আর মনটাও খারাপ লাগছে সত্যি, কদিন ধরে বাবা ছিল এখানে, গান বাজনা বাজছিল, বাচ্চারা সব আনন্দ করছিল। আর এদিকে দেখো বৌদিও মানে কি বলবো, সত্যি শরীর খারাপ নিয়েও যে করছে এটাই অনেক, আর সত্যি ওর খুব কষ্টও হচ্ছে শরীরে, মানে কিছু বলার নেই। তো দেখো এইদিকে বৌদি বরণ করে নিচ্ছে, বৌদির শরীরটা খুবই অসুস্থ, মানে অসুস্থ মানে প্রচণ্ড অসুস্থ, সে অসুস্থ মানুষও কাজ করছে। এরপরে হবে সবাই মিলে দেখো কতজন এসে সবাই রয়েছে এখানে দাঁড়িয়ে, আর এক দিদি আছে আমাদের সেও এসে। তো দেখো সিঁদুর লাগিয়ে দিচ্ছে, সবাই সিঁদুর বরণ করে নিচ্ছে, কারণ ঠাকুর বিসর্জন হয়ে যাবে, মনটাও খারাপ লাগছে সবার, মানে ঠাকুর তো কেউ বিসর্জন করতে চায় না, কিন্তু কি করব বলো, এই ঠাকুর তো আর সবসময় রাখা যাবে না। তো দেখো এইদিকে দেখো সবাই বাচ্চা কাচ্চা সবাই এসছে, আর আমার বাবিয়া তো কোনো মতে সিঁদুর লাগাবে না। আর এদিকে দেখো বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে, এদিকে ঈশা নাচছে, এদিকে বৃষ্টি নাচছে, ঝুম নাচছে, আর ওইদিকে এক পুচকি মানে রিয়া নাচছে। তো দেখো বাচ্চাদেরই জন্যই তো আনন্দ সব কিছু, বাচ্চারা যদি আনন্দ পায় সেটাতেই অনেক বড় কথা। আর দেখো ঈশারানী তো চটজলদি নাচতে চায় না, কিন্তু তবুও লজ্জা খাতিরে নাচছিল যখন, তখন আমি ভিডিও করে নিচ্ছি। তো চুপ করে ভিডিও করে নিচ্ছি ও যখন নাচ করছিল। আর এদিকে দেখো আমার বাবিয়া ঘুম থেকে উঠেছে, দিয়ে সেই মানে বসে আছে। এইদিকে দেখো বৃষ্টি কি আনন্দ করছে, ঝুম কি আনন্দ করছে, রিয়া, মানে ওদের কোনো ব্যাপার নয়, কিন্তু এই দেখো ঈশা বাবার গেঞ্জি পরে নাচছে। আর সত্যি করে বন্ধুরা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।